এখনো পর্যন্ত রক্তহীন নন্দীগ্রামের নির্বাচন। কেন বলছি এ কথা? তার কারণ এই নন্দীগ্রামই বারবার ভোটে দেখেছে হিংসা, একাধিক বুথে ছড়িয়েছে উত্তেজনা। কিন্তু দুই দলের দুই প্রার্থী দাবি করছেন খুব সামান্য কয়েকটি ঘটনা ছাড়া নন্দীগ্রাম এখনো পর্যন্ত ভোট দেখলো নির্বিঘ্নেই। কি বলছেন যুযুধান দুই দলের দুই প্রার্থী? শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো, তারপর পবিত্রকর ঠিক কি বললেন সেটাও শোনাবো আপনাদের। শান্তিপূর্ণ ভোট, মানুষ ভোট দিচ্ছে। আমার বিশ্বাস 90%-এর কাছাকাছি পোল হয়ে যাবে। 75% পেরিয়ে গেছে। 3টে তারিখ 23, 29, 4 প্রথম দিনটা প্রায় কেটে গেল। তো আর দুটো দিন নিয়ে কি বলবেন? মানে না, আমার কাছে এগুলো দেখুন, 2001 থেকে 2026 8বার বড় নির্বাচনে 9টা কেন্দ্রে প্রার্থী। 2001-এ বিধানসভা, 2004-এ লোকসভা, 2006-এর বিধানসভা, 2009-এর লোকসভা, 2014-এর লোকসভা, 2016-এর বিধানসভা, 2021-এর বিধানসভা, 2026-এর দুটো কেন্দ্র। এই রেকর্ড তো আপনাদের আমার মনে হয় না কারণ নেই। 25 বছরে 8টা বড় নির্বাচনে লড়াই করা এবং 9টি কেন্দ্র। 21-এর তা নন্দীগ্রাম আমার এগুলোতে কোনো, যারা রাজনীতিকে প্রফেশনে মনে করে, যারা ভোগী, তাদের কাছে আতঙ্কে থাকে তারা ক্ষমতা চলে গেলে। আমি কখনো সরকারি গাড়ি ইউজ করিনি, নীলবাতি লালবাতি পাই, অপোজিশন লিডার ফ্লাসার সহ লালবাতি পাই, কোনোদিন ইউজ করিনি। সরকারি গাড়ি নিই না, মন্ত্রী থাকার সময় নিইনি। আর যখন যে পোস্টে আছি, নাম ছাড়া প্লেট লিখি। বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা, ইরিগেশন মন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে গিয়ে দেখবেন আমার নাম প্লেটটা ওদের চেঞ্জ করতে হয়নি, চেয়ারম্যান এইচডি লেখা থাকে। তো যাদের এসব নাম লেখা থাকে, নাম মোছা, প্রাক্তন হার ভয় থাকে, যারা বছরে 4বার ইউরোপ যায়, নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করায়, যাদের বিজনেস ক্লাসে চড়তে হয়, যারা উইকেন্ডে বাইরে যায়, ইয়ার এন্ডে বাইরে যায়, এক্স মাসে বাইরে যায়, পুজো ছুটির পরে বাইরে যায়, ভোটে প্রচার করার পরে রেস্ট নেয়, সব তাদেরকে কাছে তাদের চিন্তার বিষয়। আমার কাছে এগুলো চিন্তা ভাবনার বিষয়ই নয়। কারণ আমি নিজেকে মনে করি আমি ত্যাগী। চেনা নন্দীগ্রাম আজকে কিছু অচেনা কিছু হলো। ভবানীপুরে ভোট 29 তারিখে কি হবে ভবানীপুরের ফল? বিজেপি লড়ছে কি হারার জন্য? বিজেপি তো জেতার জন্য লড়ছে, আর আমি প্রার্থী হিসেবে নিশ্চয়ই জেতার জন্যই লড়ছি। তো ভোটারদের উপর ছেড়ে দেওয়া ভালো না? অতি দম্ভে অত লঙ্কা, অতি মান হচ্ছে কৌরবা। দম্ভ দেখালেই যাবেন। আপনি আশাবাদী হতে পারেন, আপনি আশা করতে পারেন, আপনি আপিল করতে পারেন, যে আপনি যেখানে নির্বাচনে লড়বেন সেখানে বলে দিবেন যে আমি অমুক করবো তমুক করবো। নিজেদের মধ্যে হয়েছে, বি টিম আর সিটি। দাদা পানিহাটি নিয়ে কি বলবেন? পানিহাটি নিয়ে সবঙ্গ বিজেপির যারা কর্মীরা তারা ভোট দিতে যাচ্ছে, তাদেরকে মারধর করা হয়েছে। লাভপুরেও হয়েছে, কিন্তু পরে ভোট দিয়েছে। লাভপুরেও দাদা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। লাভপুরে এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। হয়েছে, টুকটাক তো হয়নি তা নয়, কিন্তু যদি 21-24-এর তুলনায় দেখেন তাহলে অনেক কম। দাদা পানিহাটি নিয়ে এবং এমনকি পঞ্চায়েতেও 55 জন মারা গেছিল। আজকে দাঁতন এবং গড়বেতায় তো হামলা হয়েছে, বিজেপির আক্রান্ত হয়েছে। বিজেপি তো ওদের টার্গেট, স্বাভাবিকভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু ওভারঅল আমি এখনো পর্যন্ত বলবো 2:30 বাজে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অ্যাক্টিভিটিজ আছে, রেসপন্স করেছে, বুথ লুট করতে পারেনি, ভোটারদেরকে আটকাতে কার্যত পারেনি। 152টা সিট, কয়েক হাজার বুথ রয়েছে। খুব হিসাব করলে হয়তো 20-25টা ইনসিডেন্ট হবে, এটা স্বাভাবিক। আমার এখানে অক্সিলিয়ারি বুথ মিলে 321টা বুথের মধ্যে আমি তো এখনো পর্যন্ত কোনো ইনসিডেন্ট পাইনি। আমি নিজে 40টা বুথের বেশি ঘুরলাম আপনাদের নিয়ে, আমার সামনে কোনো খারাপ কিছু আমি দেখিনি। শুধু মোস্ট ওয়ান্টেড আসামি 2জন আমি যাওয়ার আগে ছিল, একটা শঙ্কু নায়ক এনআইএ অভিযুক্ত, নন্দীগ্রাম বিএমটি স্কুলের সামনে। ওটা জানার পরে পুলিশ তাড়া করে আমার অভিযোগের ভিত্তিতে। আরেকজন কেন্দামারিতে নিজের বাড়িতে তালা লাগিয়ে উনি মোটরসাইকেল করে ঘুরছিলেন, শেখ শাহউদ্দিন। একাধিক খুনের মামলায় ওয়ারেন্ট রয়েছে, তাকে পরবর্তীকালে সিআরপিএফ ওর বাড়ি সহ অনেক জায়গায় রেড করেছে। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে না, হয়তো মমতা ব্যানার্জির বাড়িতেই লুকিয়ে থাকতে পারে। কারণ শান্তনু সিনহা বিশ্বাস, প্রতীক জৈনের সপরিবারে মমতার বাড়িতেই লুকিয়ে আছে। আগে উডব্যান্ড ওয়ার্ডে চোরেরা থাকতো, এখন মুখ্যমন্ত্রীর বাড়িতেই সব চোর ডাকাতদের
আশ্রয়স্থল। সারাদিন ভোট কি বুঝলেন, শান্তিপূর্ণ? একেবারে মোটামুটি এখনো পর্যন্ত যা হয়েছে নির্বিঘ্নে, সামান্য ছোটখাটো ঘটনা থাকবে এত বড় বৃহৎ নির্বাচনের ক্ষেত্রে। 323টা বুথ, তাতে কিছু জায়গাতে কোথাও ভুয়ো ভোটারের অভিযোগ এসছে, কোথাও ইভিএম খারাপ হয়েছে, কোথাও বুথ জ্যাম করার অভিযোগ এসছে। আর 96 নম্বর বুথে দেখেছিলাম একটা অভিযোগ আপনারা করছিলেন সুফিয়ান সাহেবের যে অফিস রয়েছে সেখান থেকে। সব মিলিয়ে ভোটে কি কি অশান্তি দেখলেন এখনো পর্যন্ত? আর মাত্র ঘন্টা তিনেক বাকি আছে। নন্দীগ্রাম এখনো পর্যন্ত এত শান্তি নিরাপদে নির্বিঘ্নের নির্বাচন দেখেনি, এই প্রথম। অনেকেই বলছেন খুব মজার ছলে যে নির্বাচন কমিশন তো সফল, এদিকে আপনার দল বলছে কমিশন বিজেপির কথা মতো চলছে, আবার বিজেপি বলছে যে নির্বাচন কমিশন সফল, নন্দীগ্রামে শান্তির ভোট দেখছে। আপনি তৃণমূল প্রার্থী, কি বলবেন? নন্দীগ্রামে কমিশন তো সত্যি সত্যি সফল তাহলে? এখন পর্যন্ত আজকের ডেটে কিন্তু গত 4 দিন যে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে সঙ্গে বিজেপির ক্যাডারকে নিয়ে যৌথ যে মহড়া চালিয়েছে, তাতে আমাদের একাধিক কর্মীদেরকে আহত করেছে, প্লাস বিভিন্ন মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছে। এটা খুব নিন্দনীয়। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, আপনি যখন ফিরছেন সুফিয়ান সাহেবের বাড়ি থেকে, আপনার বাড়ির সামনে শুভেন্দু অধিকারী ছিলেন, তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তিনি প্রেস কনফারেন্স করছেন এবং আপনার গাড়ি, আপনার কনভয় জোরে হর্ন দিচ্ছিল। শুভেন্দু অধিকারীকে আমরা প্রশ্ন করলাম, তিনি তখন বললেন না না এরকম নয়, আমি দাঁড়িয়ে ছিল, হর্ন দিচ্ছে না ওরা আমি এখান থেকে কোনো রকম স্লোগানি হচ্ছে। এই যে আপনার প্রতি পারস্পরিক স্নেহ, শুভেন্দু অধিকারী আপনার প্রাক্তন সতীর্থ, বলা হচ্ছে আপনি তার ডান হাত, এই স্নেহ কেন? অনেকেই তো প্রশ্ন করবে, আপনি হাসছেন কিন্তু হাসির ছলে মিডিয়ার কাজ প্রশ্ন করা, আমরা করবো। কোথাও কিন্তু সেটিং হয়ে গেল ভোটের মধ্যে, মানে আপনার প্রতি তো শ্রদ্ধাশীল বা স্নেহশীল কেন শুভেন্দু অধিকারী? মানে ভোটের দিন তারা দহরম মহরম হয়, আপনার বিরুদ্ধে কিন্তু তিনি মুখ খুলছেন না, কিছু বলছেন না। আমি ছোট ছেলে না, ছোট বাচ্চা বলেছে না, তার জন্যই করতেছে। বলেছে যে মালিককে হারিয়েছি, ও তো কর্মচারী কিছুই না। এবং ছোট ছেলে, ছোট বাচ্চা, ঠিক আছে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, কতটা কি সেটিং সেটা বুঝতে পারবেন 4 তারিখে। আমি 4-5টা নির্বাচন দেখেছি, আমার একটা শেষ প্রশ্ন, নন্দীগ্রামে এবছর নির্বাচন অন্যরকম দেখছি ঠিকই, আর একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে আমার মাথার মধ্যে। সেটা হলো গিয়ে এই যে আপনি বলছেন যে 4 তারিখ দেখতে পারবেন, শুভেন্দুবাবু বলছেন 12টার মধ্যে দেখতে পারবেন, উনি বলছেন কত লিড হয় দেখবেন, আপনি বলছেন 30,000 ভোটে জিতবো। মানুষ তো নিজেরাই কনফিউজ, মানুষের মন কাকে বলছে? কনফিউশন নয়, মানুষ একেবারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে অনেক আগে থেকেই। মানুষ সিদ্ধান্ত, আমরা যেদিন নমিনেশন করি সেদিনই মানুষ স্থির করে নিয়েছে যে জয় পরাজয় কার হবে। নন্দীগ্রামের এই ভোট পর্ব আগামী যে সময়টুকু বাকি রয়েছে তখন ঠিক কী পর্বে দাঁড়াবে বা কী পরিস্থিতি হবে নন্দীগ্রামে আমরা কেউ জানি না। কিন্তু এখনো পর্যন্ত নন্দীগ্রামের ভোট আগে পরে সমস্ত কিছু ছাপিয়ে অনেকটাই যে নির্বিঘ্ন হলো, এমনটা বলছেন সব দলের সব প্রার্থী। এখন দেখার এই নির্বিঘ্নে ভোট করানো এখনো পর্যন্ত যা হলো তাতে পাস মার্ক কারা পেলেন, সাধারণ জনতা, সাধারণ ভোটার নাকি কমিশন? সে বিষয়ে উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।